ইসলামের ইতিহাসের এক অমর নায়ক যাকে সৈন্যদের সর্দার ও সৈন্যদের তলোয়ার নামে অভিহিত করা হয়। তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন যোদ্ধা যিনি একাধিক যুদ্ধের ময়দানে অসীম সাহস, কৌশল এবং নেতৃত্বের পরিচয় দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, তার যুদ্ধ কৌশল, ইসলামের প্রতি তার অবদান এবং কেন তিনি ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 592 খ্রিস্টাব্দে মক্কার উমাইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল মক্কার অত্যন্ত সম্মানিত উচ্চ বর্ণের বণিক ও যোদ্ধাদের পরিবার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, বুদ্ধিমান এবং শারীরিকভাবে সক্ষম। তার শৈশবেই যুদ্ধবিধি, তলোয়ার চালনা এবং ঘোড়ার চড়ার প্রশিক্ষণ শুরু হয়। তার সাহস এবং যুদ্ধের কৌশলের প্রতি আগ্রহ তাকে এক অনন্য যোদ্ধায় পরিণত করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি আকৃষ্ট হন 687 খ্রিস্টাব্দে। যখন তিনি মক্কার শত্রুদের বিরুদ্ধে ইসলাম বাহিনীর শক্তি ও সাহস দেখেন, সেই সময় খালিদ ছিলেন ইসলামের শত্রু, তবে তার আস্থা ও সাহস তাকে ইসলামের প্রতি অনুরাগী করে তোলে। এক পর্যায়ে তিনি মুসলমানদের সাথে সংহতি স্থাপন করেন এবং ইসলামের জন্য লড়াইয়ের শপথ নেন। ইসলাম গ্রহণের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অত্যন্ত শক্তিশালী সেনাপতি হিসেবে পরিচিত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবচেয়ে বড় কীর্তি ছিল তার যুদ্ধে অসাধারণ কৌশল ও নেতৃত্ব। তিনি কখনোই তার সৈন্যদের পিছিয়ে পড়তে দেননি, বরং কঠিন পরিস্থিতিতে তাদের প্রেরণা দিয়েছেন। মুহাদ যুদ্ধ ছিল খালিদের জীবনের অন্যতম বড় যুদ্ধ। সেখানে তিনি অল্প সংখ্যক মুসলিম বাহিনী নিয়ে বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন এবং এক অনন্য কৌশলের মাধ্যমে যুদ্ধের শাস্তি ঘুরিয়ে দেন। যুদ্ধের মাঠে তলোয়ার হাতে যিনি শতাধিক আক্রমণের মাঝে বেঁচেছিলেন, তিনি মারা যান মাটিতে সাধারণ মৃত্যুর দ্বারা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেছিলেন, আমি বহু যুদ্ধ করেছি, তবে আমার মৃত্যু বিছানা। তিনি বিছানায় শুয়ে মৃত্যুবরণ করেন। আর এই ধরনের রহস্যময় ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।